কোচবিহারের দিনহাটায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল 18টি দোকান। ভোর 4:30 নাগাদ আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় একের পর এক দোকান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দমকলের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে গিয়েছে 18টি দোকান। কোচবিহারের দিনহাটায় বিধ্বংসী আগুন এবং সেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে 18টি দোকান। একেবারে বিধ্বংসী আগুন লাগে, দেখতে পাচ্ছেন সেই ছবি। ভোর 4:30 নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। দমকল পৌঁছয় এবং এরপর ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও একেবারে 18টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে সেখানে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। সকালে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফের বোমাবিদ্ধ শৈশব। মুর্শিদাবাদের ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম হলো এক শিশু। গতকাল হরিশ্চন্দ্রপুর গ্রামে ফুটবল খেলা চলার সময় বল পড়ে বোমা বিস্ফোরণ হয়। মুর্শিদাবাদের ভরতপুরে এবার ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম হলো এক শিশু। ফুটবল খেলা চলছিল এবং সেই সময় ঘটনা ঘটে। গুরুতর জখম হয়েছে 7 বছরের ওই শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুর্শিদাবাদের ভরতপুরের ঘটনা, যেখানে ফের বোমাবিদ্ধ হলো শৈশব। ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম হলো এক শিশু। 7 বছরের ওই শিশু গুরুতরভাবে জখম হয়েছে এই ঘটনায়। আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে 7 বছরের ওই শিশুকে। ফুটবল খেলতে গিয়ে ফাটলো বোমা, এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। রাজীব চৌধুরীর প্রতিনিধি রয়েছেন। রাজীব, কিভাবে ঘটলো এই ঘটনা, কোথা থেকে এলো ওই বোমা, কি বলছে পুলিশ? বোমা যে খেলার মাঠ যেখানে ছিল ভরতপুরের হরিশ্চন্দ্রপুরের পাশের যে মাঠ, সেই মাঠেই কোনো জায়গায় জমা করা ছিল বলে অনুমান করা হচ্ছে। এবং গতকাল দুপুরে যখন ওই শিশুগুলো খেলছিল এবং বলটা যখন বোমার ওপর পড়ে তখনই বিস্ফোরণ হয় বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তারপরেই বিস্ফোরণ হয় এবং 7 বছরের এই শিশুটি গুরুতর জখম হয়। তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। এবং বোমা সেখানে মজুদ করা হয়েছিল না কেউ ওখানে বোমা ফেলে গেছিল, সেটা নিয়েই পুলিশি তদন্ত ইতিমধ্যে ভরতপুর থানার পুলিশ সেখানে তদন্ত শুরু করেছে। এবং এই ঘটনায় যেটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, কেউ ওখানে বোমা ফেলে গেছিল এবং সেখান থেকেই সেই বিস্ফোরণটা ঘটেছে। ধন্যবাদ রাজীব।